This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 7 সকালে ভূমিকম্প আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 7 সকালে ভূমিকম্প রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.1 প্রথম এই কম্পন অনুভূত হয় তিব্বতে সকাল 6:35 এই রিক্টার স্কেলে সেই সময় মাত্রা ছিল 7.1 একেবারে 6:35 তিব্বতে ভূমিকম্পন প্রথম অনুভূত হয় এর কিছুক্ষণ পরেই সিজাং কেঁপে ওঠে পর এই কম্পন অনুভূত হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ঠিক কখন তুমি অনুভব করলে যে এই ভূমিকম্প হচ্ছে দেখো ভোর 6:35 নাগাদ প্রবল ভূমিকম্প হয় এবং রিক্টার স্কেলে যেটা জানা যায় 7.1 সেই ভূমিকম্প অনুভূত হয় এবং নেপালের লুবুচে হচ্ছে এর উৎসস্থল এবং সেই উৎসস্থল কেন্দ্র থেকে কিন্তু অর্থাৎ নেপাল থেকে কিন্তু আরো বেশ কয়েকটি রাজ্য এফেক্ট হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে শুধু নেপাল নয় নেপাল ভারত চীন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং নেপালে ভূমিকম্প হওয়ার পাশাপাশি কিন্তু আমরা যেটুকু জানতে পারছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিন্তু কেঁপে উঠেছে একাধিক জায়গা এবং সেটাও যেমন রয়েছে এছাড়া বিহার উড়িষ্যাতেও কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে এবং সেই কম্পনের রিক্টার স্কেলে 7.1 থাকায় কিন্তু এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি নেপাল সরকার পক্ষ থেকে জানানো হয়নি কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নেপালে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং এর আফটার শকও হতে পারে এমনটাও জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা এবং সেখানে 6:35 নাগাদ কেঁপে ওঠার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় এবং যেটা নেপালের লুবুচে যেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে মনে করা হচ্ছে সেখান থেকেও এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি কিন্তু এবং যেটা প্রাথমিকভাবে আমরা আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যাচ্ছে এবং ভূতত্ত্ববিদদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলা বিহারও এই কম্পন অনুভূত হয়েছে এবং সেখানেও কিন্তু ভালোই কম্পন অনুভূত হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে এমনটা যেমন জানা যাচ্ছে এবং এতে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে নেপালের সেই ভয়াবহ ভূমিকম্প সেই ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছিল এবং এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর কিন্তু এখনো সামনে আসেনি যে কত মানুষ মারা গিয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত রয়েছে এবং যেটা আরো জানা যাচ্ছে যে শুধু নেপাল নয় চীনেও কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকার বিভিন্ন রাজ্যগুলো যেগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বিহার পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ এবং এই সমস্ত জায়গাতেও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি একদম বিশ্বজিৎ কলকাতাতেও তো তীব্র কম্পন অনুভূত হয়েছে কিছুটা দেখো একেবারেই ঠিক কলকাতাতে কম্পন অনুভূত হয়েছে এবং কলকাতাতে আমরা যেটা জানতে পারছি যে 91/1 পুলিন এভিনিউ এয়ারপোর্ট গেটের ওখানে কিন্তু একটি বাড়ি সেই বাড়িতেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বাড়ির একটি অংশ হেলে গিয়েছে ভূকম্প অনুভব হয়েছে সেখানেও এবং এমনটা মনে করা হচ্ছে কিন্তু যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বাড়িটি যে বাড়িটি হেলে গিয়েছে সেটা জলাশয়ের উপরে তৈরি হয়েছিল এবং সেই কারণে হয়তো হেলে যেতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এলাকাতে যে ভূকম্পন অনুভূত হওয়ার কারণে এই বাড়িটির অংশ বেশ কিছুটা অংশ কিন্তু হেলে গিয়েছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এবং কলকাতাতেও আর সকালবেলা 6:35 নাগাদ মানুষ অর্থাৎ শীতের সকাল এবং শীতের সকালে কিন্তু সেই সময় অনেকেই কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারেন না কিন্তু বাড়িতেও কিন্তু অনেকে অনুভব করেছেন এবং বাড়ির পাশাপাশি কিন্তু রাস্তাঘাটে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছিলেন এবং বিহার উড়িষ্যা তার পাশাপাশি কিন্তু উত্তরপ্রদেশ এবং যেখানে ভূকম্পন অনুভূত হয় সেই ভূকম্পন বেশ কিছুক্ষণ ধরে অনুভূত হওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষ অফিস থেকে আরম্ভ করে যেগুলো আইটি সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মানুষজন কিন্তু রাস্তায় নেমে এসেছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে কবি একদমই তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি বিকাশ সেন বিকাশ দুর্গাপুরে কিরকম কম্পন অনুভূত হয়েছে দেখো ভোর থেকে যখন ঠিক সকালে প্রত্যুষের দিকে যেটা বলা যেতে পারে সামান্যতম অনুভব কিছু কিছু মানুষ করেছেন কিছু কিছু মানুষ এখনো শীতকাল শুয়েছিলেন বিছানা ছাড়েননি কাজেই তারা ফিল করতে পারেননি কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এর মুখে শোনেন কিন্তু সেভাবে একরকম দুর্গাপুরে প্রভাবই ফেলেনি এই ভূমিকম্প কিন্তু মৃদু অনুভূত হয়েছে দুর্গাপুরের কিছু অঞ্চলে যেমন বামুনাড়া কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে সামান্যতম ভূমিকম্পর অনুভূত হয়েছে কিন্তু কোথাও কোনো রকম সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ভূমিকম্পকে কেন্দ্র করে সেটা কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে দেখা যায়নি কবি
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশ সেনের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রেক পুরকায়স্থ। রেক, ঠিক কি বলছেন, আজকে একেবারে সাত সকালবেলা শীত ঘুম তখনও হয়তো কাটের এই কলকাতায়, তখনই এইরকম একটা ভূমিকম্প এবং পরপর বেশ কয়েকবার কিন্তু কেঁপে ওঠে। রেক, একদমই প্রবীরদা, সকালবেলা 6:35 এই ভূমিকম্প অনুভূত হয় এবং রিক্টার স্কেলে যার পরিমাপ 7.1 রিক্টার স্কেলে তার তীব্রতা, এবং এই তীব্রতার কারণে কলকাতার একাধিক জায়গায় সকালবেলা বিভিন্ন জায়গায় সেই মানে ভূমিকম্প অনুভূত হয়। সেটা রাস্তা হোক, বিভিন্ন জায়গায় হোক, একদম সিলিং ফ্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গা আছে সেগুলি কেঁপে ওঠে। কোথাও ল্যাম্পপোস্টেও দেখতে পাওয়া যাচ্ছে যে ল্যাম্পপোস্টে যে হ্যাঙ্গিং লাইটগুলো থাকে, যে নতুন এলইডির প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ত্রিফলাতেও, সেইগুলোও কিছু জায়গায় কাঁপতে দেখা গিয়েছে। এবং বিশেষ করে যে সমস্ত জায়গা একটু নিচু জায়গা, যে সমস্ত জায়গায় জল জমার প্রবণতা দেখতে পাওয়া যায় বর্ষাকালে, নিচু জায়গায় এই ভূমিকম্পের প্রভাব কিন্তু আরো বেশি দেখতে পাওয়া গেছে। শুধু কলকাতা নয়, বাংলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভব করা গেছে। এবং এছাড়াও যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, উত্তরবঙ্গের সিকিম, নেপাল সহ ভুটান বিভিন্ন জায়গায় এর তীব্রতা আরো বেশি করে অনুভূত হয়েছে। এবং এরই পাশাপাশি সেখানকার প্রশাসন ইতিমধ্যেই দেখছে যাতে কোথাও কোনো ভূমিধস, এর ফলে ভূমিধস কারণে শীতকাল পর্যটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, প্রচুর মানুষ উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে। সেটা শুধু আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছেন পর্যটনের জন্য, ঘুরতে, শীতের আমেজ উপভোগ করতে। কিন্তু সেই সময় যদি ল্যান্ডস্লাইড বা ভূমিধসের ফলে রাস্তা একেবারে যদি আটকে যায় বা রাস্তা যদি ভেঙে পড়ে, তার ফলে একটা অত্যন্ত ক্ষয়ক্ষতি বা যাতে পর্যটকরা কোথাও আটকে না পড়ে, সেই বিষয়ে উত্তরবঙ্গের প্রশাসন, উত্তরবঙ্গ পর্যটন দপ্তর তারা এখনো পর্যন্ত গোটা বিষয়ের খতিয়ে দেখছেন যাতে কোথাও কোনো ল্যান্ডস্লাইড, ভূমিধস, কারণ তিস্তার একেবারে তীরবর্তী এলাকাগুলি জুড়ে পার্শ্ববর্তী এলাকায় এই ভূমিধসের একটা সম্ভাবনা থাকে, বরাবরই থাকে। সেটা কখনো হড়পা বাঁধ বা বৃষ্টির ফলেও এই জিনিস হয়, ভূমিকম্পের ফলেও হয়, আর সেই জায়গাগুলি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রেখে। এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের দিকে চোখ রাখবো। সেখানে রয়েছে জলপাইগুড়িতে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসা। সুপ্রিয়, আমি তোমার থেকে জানবার চেষ্টা করব, উত্তরবঙ্গে পরপর দুবার এই কম্পন অনুভূত হয়েছে। আসলে নেপাল, তিব্বত, এখানে ভূমিকম্প হলে তার এফেক্ট কিন্তু পড়তেই পারে। সবার প্রথম পড়বে এই উত্তরবঙ্গের মাটিও কেঁপে ওঠে। ছবিটা কি রকম? দেখো, উত্তরবঙ্গে কিন্তু সকাল 6:35 নাগাদ যখন বলা যেতে পারে যে শীতের সকালে মানুষ ঘুমে আচ্ছন্ন, সেই সময় কিন্তু এই কম্পন অনুভূত হয়। 6:35 নাগাদ কম্পন অনুভূত হয়। প্রায় 30 সেকেন্ডেরও বেশি সময় কম্পন অনুভূত হয় বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যেমনটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি, সেই সঙ্গে কিন্তু জলপাইগুড়ি পার্শ্ববর্তী কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে কিন্তু কম্পন অনুভূত হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 7.1 রিক্টার স্কেলের কম্পন ছিল। এবং ইন্ডিয়া, সেই সঙ্গে ভুটান, তার পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশ সমস্ত জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। তবে সাত সকালে এই ধরনের কম্পন অনুভূত হওয়ায় কিন্তু রীতিমতো বিচলিত হয়ে পড়েছিল মানুষজনেরা। জলপাইগুড়ি জেলাতে কিন্তু এইরকমই চিত্র সকালবেলা দেখা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুপ্রিয়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সাত সকালে তীব্র ভূমিকম্প তিব্বতে। প্রথম কম্পনটি হয় সকাল 6:35 রিক্টার স্কেলে, যার তীব্রতা ছিল 7.1। এর কিছু পর ফের কেঁপে ওঠে সিজাং। পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পন অনুভূত হয় সকাল 7:02। তীব্রতা ছিল 4.7। এর 5 মিনিট পর আবারও তৃতীয় কম্পন সকাল 7:07। তীব্রতা 4.9। প্রথম দুটি ভূমিকম্প হয় মাটি থেকে 10 কিলোমিটার গভীরে, তৃতীয়টি 30 কিলোমিটার গভীরে। 6 মিনিট পর আরও একটি কম্পন অনুভূত হয় যার তীব্রতা ছিল 5। সাধারণত কোথাও ভূমিকম্প হলে পরপর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়, সেগুলিকে বলা হয় আফটার শক সেগুলিকে বলা হয়। এবং সেই রকমই ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালেই নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে এই কম্পন।
উত্তরবঙ্গেও বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। পাশাপাশি মোট 5টি দেশে বটে কম্পন অনুভূত হয়েছে, নেপাল, বাংলাদেশ, ভুটান, ভারত এবং চীন।